আমাদের এলাকায় যে পর্যটকরা আসে এই কারণে মনে করেন আমাদের এলাকায় যতটুকু উন্নয়ন হয় তার সাথে ক্ষতিগ্রস্তের মধ্যে বেশি পড়ি। বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, নোয়াভিরাম, নীলাদ্রি লেক সহ সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় বর্ষায় একাধিক পর্যটক স্পট দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকদের অবাধ বিচরণে একদিকে যেমন হাওরের পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, অন্যদিকে পর্যটকদের অনিয়ন্ত্রিত প্লাস্টিক ও বর্জ্য নির্গমনে বিপর্যয় দেখা দিয়েছে হাওরের জীববৈচিত্র্যে। পর্যটক ও নৌ শ্রমিকরা যত্রতত্র পানির বোতল, চিপস, বিস্কিটের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে ফেলছেন পানিতে। পর্যটক ও হাউসবোট মালিকদের অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্লাস্টিক দূষণের কবলে পড়ছেন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্তত 200 একর ফসলি জমি। পলিথিন বা কাঁচের বোতল এগুলা যে বর্জ্য জিনিসগুলো আছে এগুলো ফালানির কারণে আমরা কৃষকরা কাজ করতে গেলে হাত কাটে, পা কাটে, অনেক রকমের সমস্যা দেখা দেয়। সমস্যা ভাই, পর্যটক আসায় যে বোতল টুতুল ফালাইতেছে, আমরা তো ট্রাক্টরে আল বাইলে বোতল ভাঙ্গা একবারে হয়ে যায়, কাশির চেয়েও আরো দাঁত। আমরা মনে করেন গৃহস্থী করে আমরা তো কৃষক, গৃহস্থী করে খাই, তো পর্যটক আসে ওই যে বোতল ভাঙ্গা, কাগজ, আবর্জনা যা সব ফালাইতে আমরা আল পাইতে খুব আর তো কাটটা জায়গা। পর্যটকদের ফেলা প্লাস্টিক বর্জ্য পানিতে ভেসে আসায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। জমি থেকে এসব বর্জ্য সরাতে আলাদা করে শ্রমিক নিয়োগ করতে হচ্ছে কৃষকদের। এটা কি আর করার আছে, আমরা খুবই কষ্টের মেঝে আছে আর কি, বলা কয়া বোঝাই যেতাম না। জমি জমা হইতে কৃষক কাজের সমস্যা, ও ফল ফরান তো এটির তলে যদি পরে কাগজটা আলের শ্বাসের তলে তো এটির মাঝে সারাটা ও না ভালোভাবে। নৌকা তাহে গুতিতে কিছু মোটর খায়, লোকেরা মাল কায়াতে আবর্জনা ফালায়, বোতল কায় দুটো একবারে বাড়িতে ভাঙ্গা ফেলে দেয়। এই কারণে আমরা জমি ট্রাক্টর দিয়ে আল ব্যয় করতে পারি না, খুব ব্যয় করতে হয়। পরিবেশবিদরা বলছেন, পর্যটন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে হাওরের পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাবে। সঠিকভাবে পদক্ষেপ না নেওয়া হয়, যাতে এই বর্জ্য পদার্থগুলা যদিও বা তারা ব্যবহার যেখানে সেখানে ফেলা দিচ্ছে, সেটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে যাতে এটা মেনটেন করা হয় এবং সেখানের যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা যাতে এইটা সঠিকভাবে ব্যবহার করে। প্লাস্টিক বর্জ্য অপসারণে শিগগিরই অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতামূলক কাজ পরিচালনা করার কথা জানান জেলা প্রশাসক। কেউ কেউ ব্যবহার করছে প্লাস্টিক, এই প্লাস্টিকের যে তৈজসপত্র এবং পানির বোতল যেগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য আমরা দেখি স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে যদি সম্ভব হয় আমরা একটা টাস্ক ফোর্স করে কিংবা একটা সপ্তাহ ধরে একটা প্রোগ্রাম নিয়ে এই কাজটা আমরা। সরকারের কার্যকর পদক্ষেপে হাওরের পর্যটন এলাকার পরিবেশ দূষণ কমে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।